আচ্ছা, এটা কি আবুল আর সকিনার বিবাহের অনুষ্ঠান? জি স্যার, আবুল ও সকিনার ওয়েডিং সেরেমনিতে আপনাকে স্বাগতম। ও আচ্ছা, ঠিক আছে। তো কোথায় বসবো? স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। নাম বলা লাগবে? জি, গেস্টদের যে লিস্ট আছে ওটা চেক করে দেখতে হবে আপনার রিজার্ভেশন আছে কিনা। ও আচ্ছা, মোর নাম কাশেম, আবুলের মামা। জি জনাব কাশেম, তো আপনার ফি কি ক্যাশ দিবেন না অনলাইন পেমেন্ট করবেন? কি? কিসের ফি? এন্ট্রি ফি স্যার। এন্ট্রি ফি আছে? জি, পার পারসন 1000 টাকা। হ্যাঁ, এটা কিসের টাকা? এটা কি গিফট? ওই যে বিয়াতে গিফট দেয় হেডা? না স্যার, গিফট দিলে ওনার কাছে দিবেন। জি স্যার, কি গিফট দিবেন? হ্যাঁ, ডিনার সেট দেবো ভাবছিলাম। ডিনার সেট? ইউ ইউ স্যার, অনলি ক্যাশ অথবা গোল্ড গিফট দিতে পারবেন। ও ক্যাশ? তো ওই যে 1000 টাকা নেবেন যে বললেন? স্যার, ওটা এন্ট্রি ফি আর এটা গিফট, দুইটা আলাদা এবং আপনাকে দুইটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এসব পরে দেবো হানে। তো আবুল কোথায়? একটু জামাইবোর সাথে আগে দেখা করে আসি। স্যার, ব্রাইড অ্যান্ড গ্রুম তো এখানে নাই, তারা ফটোশ্যুট করতে সিঙ্গাপুর গেছে। কি? তাহলে এই বিয়েটা কার? এটা আবুলের না? স্যার, এটাই আবুল সাহেবের বিয়ের অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠান শুধুমাত্র গেস্টদের জন্য। জামাইবো আসবে না তাদের বিয়ায়? না, ফটোশ্যুট শেষে তারা যাবে সুইজারল্যান্ডে হানিমুন করতে। তারপরে দেশে আসলে তারা রিসেপশনের অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে যদি আপনি দাওয়াত পান তখন ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে দেখা করতে পারবেন। বিয়া শাদি কিছু হইলে না আগেই হানিমুন? স্যার, ওনাদের বিয়ে তো 6 মাস আগেই হয়ে গেছে, কেন আপনি জানেন না? না তো। কি বলেন স্যার, এটা তো ওনাদের চতুর্থ অনুষ্ঠান। এর আগে এঙ্গেজমেন্ট হয়েছে, মিট টুগেদার হয়েছে, কাবিনের অনুষ্ঠান হয়েছে, এখন চলছে ওয়েডিং সেরেমনি, তারপরে হবে রিসেপশন, তারপরে গেট টুগেদার। এত কিছু একটা বিয়ায়? জি জামাই বউ যেহেতু নাই, তাই আর এই বিয়া খাইয়া লাভ কি? মুই যাই। স্যার, সেক্ষেত্রে আপনাকে ক্যান্সেলেশন ফি দিতে হবে। কি? জি, আপনার নামে টেবিল রিজার্ভ করা হয়েছে, প্লাস এটা হলো যে বাফেট, খান আর না খান ফি দিতে হবে। হ্যাঁ, না দিলে কি হরবেন? স্যার, আপনি না ছেলের মামা লাগেন? কেমন মামা আপনি? সি 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 সি, আমার এমন আত্মীয় থাকলে তো আমি দাওয়াতই দিতাম না। আরে আজকাল আত্মীয়তা বলতে কিছু নাই, সেম।